নাগরদোলায় চড়ি নায়ার পাশের মানুষ কই, নাগরদোলার দিকে এখন শুধুই চেয়ে রই। এই তার কথা তো বেশি কাউকে আমি 2 টাকা কমু, আমি 2 টাকা কমু, তুমি রাগ করো কে? আমি 2 টাকা কমু, তুমি রাগ করো কে? আমি করি না। এটা দাম 60,000। 60,000 টাকা? এটা সেগুন কাঠের। কয় 16টা ব্যাগ বানাম, যদি এই ব্যাগে সরি যায় তাহলে পাগলার দিব না, দিব না। এই 16 ব্যাগে কিন্তু সরি নাই স্যার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। রাইট নাও আমি রয়েছি টাঙ্গাইল জেলার কানিহালতি থানার অন্তর্গত বল্লা ইউনিয়নের রামপুরের যে বড়টিয়া গ্রামটি রয়েছে সেই বড়টিয়া গ্রামে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি বড় মেলা রয়েছে। এই মেলাটি হচ্ছে মূলত বড়টিয়া বাড়ি একিনশার যে মেলাটি রয়েছে সেই মেলাটিতে লোকমুখে প্রচলিত রয়েছে যে এই একিনশা পাগলা যিনি রয়েছেন, যাকে কেন্দ্র করে আজকের এই মেলাটি, তিনি হচ্ছে এট আ টাইম 7 জায়গায় মৃত্যুবরণ করেছিলেন, 7 জায়গায় তার দাফন করা হয়েছিল। আর এই পাগলাকে ঘিরেই আজকের এই মেলাটি প্রতি বছরের ন্যায় উদযাপিত হচ্ছে। প্রত্যেক বছরই এটা উদযাপিত হয়। মেলায় গেলে আপনারা এরকম যে বিভিন্ন রকমের আয়োজন থাকে সেগুলোকে আপনারা হর হামেশাই দেখতে পাবেন। তো আমিও এখানে এসে যে আয়োজনটি দেখতে পেলাম যে বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলোকে রেখে দিয়ে রিং বিক্রি করা হয়। মূলত সেই রিংগুলো ফেলার জন্য সুযোগ দেওয়া হয়, যে যা ফেলতে পারে সেই অনুযায়ী হচ্ছে টাকা বা সেই জিনিসটাকে দিয়ে দেওয়া হয়। দেখতেছেন বন্ধুরা, এখানে বেশ লোকজন রয়েছে যারা এই খেলাটিতে অংশগ্রহণ করেছেন। নাগরদোলায় চড়ি নায়ার পাশের মানুষ কই, নাগরদোলার দিকে এখন শুধুই চেয়ে রই। বন্ধুরা, আমার বেলায় এরকম ঘটেনি। নাগরদোলা দেখে আমার এই গানটি মনে পড়ে গেল, তাই একটু গেয়েই ফেললাম আর কি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম খুব সুন্দর সুন্দর রাইডস রয়েছে এই মেলাটিতে। আমি আশা করি এরকম আরও অনেক সুন্দর রাইড আপনারা পেয়ে যাবেন এই মেলাটিতে আসলে। আমি এক এক করে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। তো এখানে ডান্স করতেছে বাচ্চারা, আমার কাছে দারুণ লাগতেছে দেখতে। রাইডটি অসাধারণ একটি রাইড। আমাদের টাঙ্গাইলে যে মেলাগুলো হয়ে থাকে সেই মেলাগুলোতে মূলত হচ্ছে এই মুহূর্তে আপনার যে নৌকা ভ্রমণের যে রাইডটি দেখতে পাচ্ছেন, এই রাইডটি অনেক বেশি জনপ্রিয়। তারই ধারাবাহিকতায় এই বড়টিয়া বাড়ি মেলাটিতেও এই রাইডটি আমরা দেখতে পাচ্ছি, যেটি এখানেও অনেক জনপ্রিয়। এখানে একটি রাইড রয়েছে যেটির নাম হচ্ছে ভূতের বাড়ি। মূলত এখানে ভূতের সিনেমা দেখানো হয় ভূতের বাড়িতে। এই মুহূর্তে আমার সামনে যে অডিয়েন্সগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই মেলাতে আসা টিনেজার ছেলে পেলে। তো এরা আজকে দেখবে হচ্ছে ভূতের সিনেমা ভূতের বাড়িতে এসে। তো ভূতের সিনেমা কিছুক্ষণ পরেই রান হয়ে যাবে। মেলায় আসবেন আর বিভিন্ন রকমের খাবার খাবেন না তা কি করে হয়? দেখুন বন্ধুরা, এখানে বিভিন্ন শরবতের দোকান রয়েছে। আপনারা খাবার খেয়ে শরবতের তেষ্টা পেলে, পানির তেষ্টা পেলে শরবত খেতে পারবেন। এই পাশে বন্ধুরা ফাস্টফুড আইটেম রয়েছে। দেখুন বন্ধুরা, এই যে আমার এক বড় ভাই পরিচিত, ওনার বাড়ি রতনগঞ্জ, উনি এই ব্যবসাটি প্রত্যেক মেলায় নিয়ে থাকেন। ওনার দোকানে খুব ভালো আইটেম থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর আইটেম রয়েছে, দারুণ দারুণ কিছু আইটেম রয়েছে। আর সেই আইটেমগুলোকে খাওয়ার জন্য ওই যে টিনেজার যে ছেলেপেলেগুলো রয়েছে তারা চলে আসছে খাওয়ার জন্য। মেলাতে বন্ধুরা জনপ্রিয় যে খাবারটি থাকে সেটা হচ্ছে পেঁয়াজু। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে পেঁয়াজু রান্না করা হচ্ছে। এরকম প্রচুর দোকান রয়েছে মেলাতে, আপনারা খাবার খেতে পারবেন এরকম সুন্দর সুন্দর। আচ্ছা ভাইয়া, এই পেঁয়াজু ডিশের মধ্যে কেন, বলের মধ্যে কেন? বলের মধ্যে ভাইয়া হইলো আমি দূর দূরান্ততে যাই, হইলো দেখা যায় যে কোনো আমার এই ব্যান্ডেন পাই না, নিতে একটু হাসি পায়। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা পেঁয়াজু বানানোর যে উপকরণগুলো রয়েছে সেইগুলো। আর এই দোকানটিতে খুব দারুণ দারুণ পেঁয়াজু রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, অসাধারণ সুন্দর লাগছে দেখতে। আর আমি খেয়ে দেখেছি কিছুক্ষণ আগে, স্বাদও খুব সুন্দর ছিল। ভাইয়া কেজি কত করে এটা? কেজি 320 টাকা। আর একটু কমে বিক্রি করা জানা দাদা? না ভাই, এসে কমে বিক্রি পোষায় না। সিঙ্গারা রয়েছে, সিঙ্গারা থেকে শুরু করে বিভিন্ন রকমের আইটেমই রয়েছে এই মেলাটিতে। দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় সিঙ্গারা, রোল রয়েছে, এখানে চিকেন ফ্রাই রয়েছে, চপ রয়েছে, এর থেকে শুরু করে আরও মোটামুটি অনেক আইটেমই রয়েছে। যে আইটেমগুলো উপভোগ করার জন্য বিভিন্ন রকমের মানুষরা এসে ভিড় জমাচ্ছে এই ধরনের দোকানগুলোতে। জিলাপি কত করে কেজি? ভাই জিলাপি 200 টাকা কেজি। এমনি নর্মালও কি 200 বিক্রি করেন?
হ্যাঁ এনু মেলা হিসেবে খরচপাতি বেশি তো মেলা একটু বেশি নিচ্ছেন? হ্যাঁ, মেলায় আপনি অনেক নরমাল কত খরচ- করে বিক্রি করেন? নর্মালি আপনার 160 180। মেলাটিতে বিভিন্ন রকমের খাবারের আইটেমের পরে এই মুহূর্তে দেখাতে যাচ্ছি যে এই মেলাটিতে যে কসমেটিক আইটেমগুলো থাকে, মানে বিশেষ করে মেয়েদের যে পছন্দের যে তালিকায় যে দোকানগুলো থাকে সেগুলো হচ্ছে মূলত কসমেটিক আইটেম। এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সমস্ত দোকানগুলোতে বিভিন্ন রকমের খেলনা থেকে শুরু করে কসমেটিক্সের অনেক জনপ্রিয় আইটেমগুলো রয়েছে। আপনারা এখানে আসলে এই সমস্ত দোকানগুলো থেকে দারুণ দারুণ কিছু কসমেটিক আইটেম আপনারা কিনতে পাবেন। এখানে চলুন বন্ধুরা আর একটু সামনে গিয়ে দেখি। আর তাছাড়া এখানে মেলাটিতে আরও দৈনন্দিন কাজে ব্যবহৃত যে জিনিসপত্রগুলো লাগে আপনারা এক এক করে দেখতেই পাচ্ছেন, সেগুলো এখানে পেয়ে যাবেন। ভাইয়া এগুলোর দাম কেমন? এ ভাইয়া হ্যালো, এগুলোর দাম কেমন? এই তার কথা তো বেশি কাউকে আমি 2 টাকা কমু আমি 2 টাকা কমু তুমি রাগ করো কে আমি 2 টাকা কমু তুমি রাগ করো কে আমি করি না আমি 5 টাকা কইতে পারি তুমি কি বেশি যাইতে পারবা আচ্ছা আমি যা কই আমি তো বাড়াইতে পারি এখানে সামনে বসাইছেন সামনে তুমি আমি বাসনের বর্ষা আছে আমি কাস্টমার তুমি বিক্রেতা ভাই এগুলো কয়টা করে বিক্রি করেন? এই ভাই হ্যালো, বাদ দিয়ে দিতে পারবো না এটা 100 টাকা? আচ্ছা, আপনারা কি প্রত্যেক মেলায় যান? প্রত্যেক মেলায় ভাই জেনে ভালো প্রোগ্রাম এনে যাই। আচ্ছা, এখানে মোটামুটি ডলের কালেকশনটা আছে আপনাদের দোকানে প্রচুর পরিমাণে। আচ্ছা, আমি কাজ করে নিয়ে যাচ্ছি ভিনদেশি শাহিন, মেনশন করে কেউ আসলে কম রাখবেন না? অবশ্যই। যারা ডল লাভার রয়েছেন তারা অবশ্যই এই দোকানটিতে আসতে পারেন, এসে ডল নিয়ে নিতে পারেন এখানে। হ্যাঁ অবশ্যই অবশ্যই ভাইয়া বলেন। এটার নাম কি? ভিনদেশি শাহিন। বিন্দেশি শাহিন। জি, আচ্ছা ভাই ধন্যবাদ। ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ দুইটাই। রয়েছি আসবাবপত্রের যে কালেকশনগুলো রয়েছে ঠিক সেই জায়গাতে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন বন্ধুরা, প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে। এক এক করে আস্তে আস্তে দেখাতে চেষ্টা করব। এখানে চারপাশে আমার আসবাবপত্রের কালেকশন। যাদের আসবাবপত্র লাগবে তারা কিছুটা হলেও আইডিয়া পেয়ে যাবেন হচ্ছে এই আসবাবপত্রের। আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাতে চেষ্টা করছি। খুব সুন্দর একটি আসবাবপত্র রয়েছে। এখানে রয়েছে সোফা, আর একটি হচ্ছে টি টেবিল, না ভাইয়া? এটাকে কি বলে? টি টেবিল। আচ্ছা ঠিক আছে, একটু কথা বলি ভাইয়া, ভালো লাগলো আর কি দেখে। এটার দাম কেমন? এটার দাম 60,000। 60,000 টাকা? এটা সেগুন কাঠের। সেগুন কাঠ? হ্যাঁ। আচ্ছা, এই সেটের নাম হলো কিং সেট। কিং সেট? এটা হলো ইনপুট হয় বিদেশে। আচ্ছা, মানে আমাদের দেশ থেকে মানে এক্সপোর্ট হয় আর কি। এক্সপোর্ট হয়। আচ্ছা, এটার দাম 60,000 টাকা ফিক্স নাকি না, না, এসে কম দামাদামি আছে। করলে একটু কম টম দিবেন? একটু কম হবে। আচ্ছা, দামাদামি করার অপশন আছে? অপশন আছে। আর যদি আইসা বলে যে ভিডিও দেখে আসছি তাহলে ছাড় দিব? একটু ছাড় দেবো। আচ্ছা ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে স্যারের কথা বলছেন। পরিচয় করে দিচ্ছি, ওরা হচ্ছে মূলত আমার ভিডিও টিডিও দেখে আর কি। আমি ফ্যান বলবো না, আমার শুভাকাঙ্ক্ষী বলতে পারেন, ভালোবাসার মানুষ বলতে পারেন। ওদের পরিচয়টা আমি ওদের কাছ থেকে নিব। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ নীরব। আচ্ছা, তুমি তো মূলত আমাকে এই নিউজটা দিয়েছিলে যে এখানে মেলা হয়, তাই না? আচ্ছা, আর ওকে আমার বন্ধু। আচ্ছা, নাম কি? শামিনুর আহমেদ। আচ্ছা আচ্ছা, তোমরা আমার ভিডিও দেখো নিয়মিত? জি। ভাল লাগে? ভালো লাগে। কেন তোমাদের কাছে ভালো লাগে একটু বলবা? আপনার ভিডিওর কোয়ালিটি আমাদের খুবই ভালো লাগে। আচ্ছা, ভাল লাগে। আচ্ছা ঠিক আছে, তোমাদেরকে ধন্যবাদ। আর আশা করি এরকম নিউজ থাকলে আমাকে দিবা, গিয়ে কাজ করার চেষ্টা করব। অন্যান্য মেলার মতো ঠিক এই মেলাটিতেও বিভিন্ন খাবারের আইটেম থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে, যারা এই মেলাতে মানত করে থাকে, মূলত বিভিন্ন মনস্কামনা পূর্ণের আশায় তারা মানত করে থাকে। মানত করে এসে এখানে রান্না বান্না করে, আর একটি বিশেষ অংশ মাজারের ভিতরে চলে যায় পাগলদের খাওয়ার জন্য, আর বাকি অংশটা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করে আর কি। তো আপনারা দেখতে পেলেন সেই যে খাবারের যে চিত্রগুলো মাজার রয়েছে ভিতরে, ওখানটাতে গিয়ে আমরা দেখি ওখানকার কি অবস্থা। চলুন বন্ধুরা যাওয়া যাক। এখানে রয়েছে কদমা, মোমবাতি, আগরবাতি। মাজারে মানতের জন্য এগুলা ব্যবহার করা হয়। অনেকে আছে মোমবাতি আগরবাতি মানত করে থাকে, তারা এই সমস্ত দোকান থেকে কিনে নিয়ে গিয়ে মাজারে মূলত মানত কাজে ব্যবহার করে থাকে। রয়েছি এই মাজারটির ঠিক মেন গেটটির সামনে। আমরা এই বড়টিয়াবাড়ি যে মাজারটি রয়েছে এটার ভিতরের অংশ আপনাদেরকে ঘুরে একটু দেখাতে চেষ্টা করব।
এটি হচ্ছে মূলত মাজারটির মেন যে অংশ রয়েছে সেটি। এখানে বিভিন্ন পাগলগণ বিভিন্ন দূর দূরান্ত থেকে এসে তারা একটু এক সপ্তাহের মতো এখানে অতিবাহিত করে সময়টা, সেই সময়টার জন্য যে জায়গাটি লাগে সেটি হচ্ছে রয়েছে। মাজারের যে মেন অংশটি সেটি হচ্ছে এটি। আর এই মাজারটির যিনি খাদেম রয়েছে সেই খাদেমের কাছ থেকেও আমরা মাজারটি সম্বন্ধে কিছু তথ্য জানার চেষ্টা করব। তাহলে বন্ধুরা সঙ্গেই থাকুন। চাচা, আপনি তো হচ্ছে এই মাজারটির খাদেম, তাই না? হ্যাঁ, আল্লাহর রহমতে আচ্ছা, রাখছে মালিক। আপনি কবে থেকে কাজ শুরু করলেন এবং কেন কাজ শুরু করলেন? এখানে এসে এই ধরনের বিশেষ কিছু তথ্য আমাদেরকে যদি দিতেন আমরা জানতে পারতাম এই কিনচা সম্বন্ধে। এনে আসলাম, আগে শরীর ভালো থাকলো না, তখন মানসিক করছি যদি এই উচিলায় এই জিনিসটা ভালো হইতো, পাগলা দরবার থাকতাম। যে কোনো উচিলা করে আইসি, আমার যে কোনো সমস্যা সমাধান হয়েছে। ওমর ডাইলে দেন, তারপরে যে কোনো লোকে কোনো মানসিক করলে এখানে এই জিনিসটা দিমু, তার রোগটা ভালো হয়ে গেছে। আচ্ছা, এনে নগদে দেয় দিত, চোখে হাল বাইতো, কত এই জমিন যদি এই দড়িতে বাইতে পারতাম, জলের এক পাশ ছিঁড়া গেত গা, তাহলে এই জমিন ধান হইলে আমি তবর গ্রাইন্ডে দিতাম। এই এক জল দেয় ধান বুনছে হাল বাইয়ে, তবর গাইছে। আবার পাশের এক গ্রাম আসাল সবরি কলা গাছ বললো, কয় কলার শরী যেটা বড় হইলে তুমি কিনে রে, কলার শরী হইলো বড় হইলো, আনতে সম দিবার মনে হয় না। কয় 16টা ব্যাগ বানাম, যদি এই ব্যাগে সরি যায় তাহলে পাগলার দিব মনে হয় দিম না। এই 16 ব্যাগে কিন্তু সরি নাই চাল, আচ্ছা, 1.5 কিলো ফাঁকেতে নাইতে। আচ্ছা, এই কিনচা সম্বন্ধে আরো কি অলৌকিক কোনো তথ্য আপনার জানা আছে? উনি কোন দিনে আইছিল এটা আমরা সঠিক বলতে পারবো না, মুরব্বীরাও কইতে পারবো না। উনি একটা জঙ্গলম তো ছিল, উনি থাকতো যে এলাকায় গেতো রাইতে এন থাকতো। একটা সাইলে তুলে নিতো, আসাল সরা গাছ, আসাল হইলো তাল গাছ, এনে বই থাকতো। আচ্ছা, লোকমুখে প্রচলিত রয়েছে এই পাশে যে মসজিদটা রয়েছে আর কি, এই মসজিদ সম্বন্ধে কি জানেন একটু বলুন? মসজিদে গাইবি এই একিন সাহেব যেদিন দুনিয়াতে যায় কই চাল আমারও এই রেখায় মসজিদ হবে একটা, তার পুকুর হবে একটা। ও মসজিদে অর্ধেক একাই উঠছিল আর পুকুর পাশে আছে। আচ্ছা, তারপরে মানুষের দেখা গেছে শিকার দিছিল, শিকারের পর আর উঠছিল না, আর হানি গাইতে উঠাইছে। এর মধ্যে শেষ হয়ে গেল আজকের ব্লগটি। আমি এই একিন শাহ মেলাটি সম্বন্ধে বিভিন্ন তথ্য এবং ভিডিও চিত্র দেখাতে চেষ্টা করেছি, জানি না কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আশা করি পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।